জীবনের প্রত্যেকটা মুহূর্তই আমাদেরকে কিন্তু কিছু না কিছু শেখায়। শুধু শেখার মানসিকতা রাখতে হবে। প্রত্যেকটা জিনিসের মধ্যেই নেগেটিভিটিও যেমন থাকে, পজিটিভিটিও থাকে। তো যেটাকে আমরা বেছে নেব সেইটাই হবে আমাদের কাছে শ্রেয়। তো এখনকার ভিডিওটা স্পেশালি কিসের জন্যে? গত ভিডিওতে আমি সন্ধেবেলা বিকাল বেলা ফেরার সময়, স্কুল থেকে ফেরার সময় স্টেশনেই একটা ভিডিও বানিয়েছিলাম। কারণ হচ্ছে যথেষ্ট গুরুত্বপূর্ণ আমার মনে হয়েছিল সেই বিষয়টা, তাই আমি আর থেমে থাকতে না পেরে স্টেশনেই ভিডিওটা বানিয়েছিলাম। তো যথেষ্ট মানে বড়সড় একটা অ্যাচিভমেন্ট যে সরকার পক্ষ থেকে এবং বিপিএসসির পক্ষ থেকে নোটিফিকেশন চলে আসে এবং অ্যানাউন্সমেন্ট হয়ে যায় যে এক্সাম দুটো স্টেপে হবে। দুটো স্টেপে বলতে পিটি এবং মেইনস। কমেন্ট সেকশনে অনেকের অনেকগুলো কোয়ারিজও দেখলাম, সেগুলো সব কিছু বিস্তৃতভাবে আজকের এই এখনকার ভিডিওতে আমি জানাবো। এবং আরও কিছু ডাউট থেকে থাকলে অবশ্যই সেটা নিয়েও আমি নেক্সট ভিডিওতে আলোচনা করব। আর একটা কথা বলি, অনেকেই ভিডিওটা দেখছো, তো দেখো, বাঙালিদের পাশে আমরা যদি বাঙালিরাই না থাকি তাহলে কোনো কিছুই সম্ভব নয়। আমাদের মধ্যে এই একতার অভাবটাই আমাদেরকে কিন্তু অনেকটা পিছিয়ে দিয়েছে। বাঙালিরা কিন্তু ইতিহাস ঘাটলে দেখা যাবে সব কিছু বিষয়েই অনেকটা এগিয়ে, কিন্তু এই যে আমাদের মানসিকতা, অন্যকে টেনে নিচে নামানো আর অন্যকে এগিয়ে যেতে দেখলে মানে জ্বলা, এই জিনিসটা আমাদের যতদিন না কমবে ততদিন কিছুই হবে না। তো যারা ভিডিওটা দেখছো অবশ্যই লাইক করো। আর যারা নতুন হয়ে আছো, শুধুমাত্র বিহারের চাকরির জন্যে এই চ্যানেলটা আমার উদ্দেশ্য কখনোই নয়। হ্যাঁ, উদ্দেশ্য একটাই আমার ছিল প্রথম থেকে, যেহেতু আমি পশ্চিমবঙ্গবাসী হয়েও বিহারে আসা, এর জার্নিটা একেবারেই একটা গল্পের মতো। সেটা আমি ভিডিওতে শেয়ারও করেছি আগে, আবার কখনো না হয় পরে শেয়ার করব, এখন সেটা বিষয় নয়। যারা ভিডিওটা দেখছো হয়তো ভাবতে পারো যে এই কথাগুলো কেন বলছি। সব কথাগুলোরই কিছু না কিছু গুরুত্ব আছে। তোমরা স্পিডে দেখলে স্পিডেও দেখো, কিন্তু পুরো ভিডিওটা অবশ্যই দেখো। আমাদের সকলের মধ্যে এই বিষয়গুলো আসা খুব জরুরি। আর স্পেশালি পশ্চিমবঙ্গ থেকে বিহারে আসার পর অনেক কিছু নতুন নতুন অভিজ্ঞতা, অনেক কিছু হয়েছে, তার কিছু আমি এখন শেয়ার করব। তার আগে যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে নিও চ্যানেলটার, পাশে থেকো। শুধু আমার চ্যানেল নয়, সকলের চ্যানেল। আর স্পেশালি শুধুমাত্র যেমনটা বললাম বিহারের নয়, সব রকমের এক্সাম এবং সব ধরনের আপডেটের জন্যই স্পেশালি আমার এই চ্যানেলটা খোলা। এবং আমি চাই সকলেই এই চ্যানেলটার সাথে যুক্ত হয়ে সকলের জন্য এই চ্যানেলটা হোক। আচ্ছা, স্পেশাল ব্যাপার হচ্ছে আহ, এই যে বিহারে ছাত্র এবং ছাত্র নেতা সকলের যে একটা মহা আন্দোলন চলছিল, সেটার আউটকাম কিন্তু অলরেডি চলে এসেছে। হ্যাঁ, এখনো নোটিফিকেশন আকারে বেরোয়নি, নোটিফিকেশন আকারে খুব শীঘ্রই বেরিয়ে যাবে। তো কি সেই আন্দোলন চিন্তা করে দেখো, যার নোটিফিকেশন অলরেডি বেরিয়ে গিয়েছে পরীক্ষার, সেইখান থেকে বিহারবাসীরা চাইলো যে যেই এক্সাম প্যাটার্নে টিয়ারি 1, টিয়ারি 2 এবং টিয়ারি 3 হয়েছে, সেই প্যাটার্নে টিয়ারি 4.0 হবে না কেন, তার জন্য মহা আন্দোলনের সূচনা হয়। এবং এই ক্ষেত্রে একটা কথা বলে রাখি, এরকমটা নয় যে এইখানে সরকারের বিরুদ্ধে কিছু বললে সরকার ছেড়ে দেয় বিহারে। সেটা বিহারে আসার পর থেকে আমি প্রথম থেকেই লক্ষ্য করছি, এখানেও কিন্তু সরকার যেটা বলবে সেটাই মানতে হবে। শুধুমাত্র আন্দোলন করেই সব কিছু পেয়ে যাওয়া যায় সেটা নয়, বরঞ্চ আমাদের পশ্চিমবঙ্গে আন্দোলন করে অনেক কিছু পেতে আমরা ইতিহাস ঘাটলে দেখব পেয়েছি। হ্যাঁ, ইদানিং আমরা পাচ্ছি না। সেইখান থেকে এই যে আমি বললাম, আমাদের মানসিকতা, আরেকজন এগিয়ে যাচ্ছে তাকে দেখে তাকে টেনে নামানো, বা যে পিছিয়ে আছে তাকে ধাক্কা দিয়ে পিছিয়েই রাখা, এই মানসিকতাগুলো আমাদের চেঞ্জ করা খুব দরকার। আর আমাদেরও জাগরুক হওয়া দরকার খুব, যে এই বিহারে চিন্তা করে দেখো, নোটিফিকেশন বেরিয়ে গেছে, সেটাকে চেঞ্জ করাতে বাধ্য করলো সরকারকে। এবং এই সকলের প্রশ্ন হচ্ছে, তাহলে কি একটাই এক্সাম হবে? এবার সেই উত্তরটা দিই। হ্যাঁ, একটাই এক্সাম বলতে মেইনস, যেটার জন্য এতদিন ধরে প্রিপারেশন, প্রায় 2-2.5 বছরের প্রিপারেশন তোমরা নিয়েছো, সেই মেন্স এক্সামই হবে। যা ছিল সেই একই সিলেবাস থাকবে, সেই প্যাটার্নই। কিন্তু নেগেটিভ মার্কিংটা ইন্ট্রোডিউস হবে কিনা সেটা এখনো পর্যন্ত আহ, মানে সেটা নিয়ে আলোচনা করা হচ্ছে। যদি নেগেটিভ মার্কিং থেকেও থাকে সেটা একটা ভালো বিষয় আমি বলবো, একেবারেই খারাপ নয়। নেগেটিভ মার্কিং যে কোনো এক্সামেই থাকে এবং সেটা থাকাটা খুব স্বাভাবিক, ঠিক আছে। কিন্তু একটা এক্সাম হবে, যেহেতু এস্টেট আগে দিয়ে দেওয়া হয়েছে, তারপর প্রিলিমসটা নেওয়াটা একটা বাড়তি হয়ে যাচ্ছিল,
যেহেতু বিগত বছরে আগে সবাই এই প্যাটার্ন ফলো করেই টিচার হয়েছে, তো সেইটাকেই রাখা হবে, সেই কথা মেনে নেওয়া হয়েছে সরকার পক্ষ থেকে। আর অনেকের প্রশ্ন হচ্ছে ডোমিসাইল নিয়ে। ডোমিসাইল নিয়ে যা আহ, ওখানে একটা পয়েন্টে লেখা রয়েছে ডোমিসাইলের কথায়, বা ডোমিসাইলের কথাতে এই পয়েন্ট মানে পয়েন্টটাতে এটাই বলা রয়েছে যে উম, মানে আইনের ভাষায় ডোমিসাইল বলতে যেটাকে মানা হয় এবং যেরকমভাবে ডোমিসাইল দেয়াটা উচিত সেই হিসেবেই ডোমিসাইল দেয়া হবে। পুরোপুরি ডোমিসাইলের কথা ওখানে বলা নেই, অনেকের মনে এটা ঘুরছে। নেক্সট হচ্ছে ওয়ান ক্যান্ডিডেট ওয়ান রেজাল্টের কথা আমি বলেছিলাম, সেটাতেও অনেকের কনফিউশন। ওয়ান ক্যান্ডিডেট ওয়ান রেজাল্ট মানে হচ্ছে তুমি মনে করো 1 to 5, 6 to 8, 9, 10, 11, 12 চারটেই এক্সাম দিয়েছো। এবার তোমার কাছে প্রায়োরিটি চেয়ে নেওয়া হবে ফর্ম ফিল আপের সময়, এরকমই কিছু একটা আসবে এবার, যে ফর্ম ফিল আপের সময় তোমাকে প্রায়োরিটি চেয়ে নেওয়া হবে যে তুমি যদি চারটেতেই সিলেক্ট হও তুমি কোনটাতে যেতে চাও। তো তুমি ফার্স্ট প্রায়োরিটি যেটা দেবে সেটাতে তোমাকে দিয়ে দেওয়া হবে। বাকি তিনটের জন্য যে তুমি ফর্ম ফিল আপ করেছিলে, মনে করো তিনটেতে তুমি কোয়ালিফাইও করেছিলে, কিন্তু সেই তিনটেতে তোমার নাম আর দেওয়া হবে না। এবং এটার অ্যাডভান্টেজ কি? এটার অ্যাডভান্টেজ হচ্ছে বিগত বছরগুলোতে এটা নিয়ে একটা সমস্যা ক্রিয়েট হয়েছিল, যেহেতু সাপ্লিমেন্টারি রেজাল্ট এখানে আসে না বিহারে বিপিএসসিতে। তো তার জন্য কি হয়, মনে করো একজন 1 to 5, 6 to 8, 9, 10, 11, 12 চারটেতেই নাম চলে এসছে, এবার চারটের মধ্যে তার যেটাতে পছন্দ হলো ন্যাচারালি যেটা হয় 11, 12-এ জয়েন করে গেল। বাকি তার নামের যে এই যে চারটে বাকি তিনটে রইলো, সেই তিনটে ভ্যাকেন্ট থেকে গেল, মানে এই ভ্যাকেন্ট সিটগুলো আর ফিল আপ হলো না। তো এইখানে তিনজন ক্যান্ডিডেট চান্স পেতে পারতো, তো তারা কিন্তু চান্স পেল না। তো এই জায়গাটাকে এবার চেঞ্জ করার কথা চলছে। বাকি পুরোটাই নোটিফিকেশন আসার সাথে সাথে ডিটেলসে আমি ভিডিও তো বানিয়ে দেব। তবে একটাই জিনিস শেখার, যে বিহারে এত সুন্দরভাবে কোনো রকম ভায়োলেন্সি ছাড়াই, কোনো রকম কোনো হুড় হাঙ্গামা ছাড়া যথেষ্ট সুন্দরভাবে একটা আন্দোলন করে সেইখান থেকে যেটা ন্যায্য দাবি সেই ন্যায্য দাবিতে আনা যদি যায়, তাহলে আমরা সকলে একত্রিত হয়ে আমাদের নিজেদের রাজ্যে একটা সুষ্ঠুভাবে এসএসসির মানে আমি কি বলতে চাইছি সেটা বুঝতে হবে। যে আমরা নর্মালি এবার যেটা হয়েছে সেটা হচ্ছে হযবরল, তো সেইখান থেকে আমাদেরকে কিন্তু চেঞ্জ হতে হবে। তো সেই ব্যাপারটাই বলার ছিল। তো ঠিক আছে, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। সকলে সুস্থ থেকো, ভালো থেকো, সঙ্গে থেকো।